হ্যালো এভরিওয়ান। আজকে চলে আসলাম আবারও একটি রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিস ভিডিও নিয়ে, যেখানে আমরা প্র্যাকটিসের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্ব শিখব। তো তোমরা জানো এর আগেও আমি অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্ব দেন প্রিপোজিশনের এই ধরনের বোর্ড কোশ্চেন সলভিং এর ভিডিও দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। তো আজকে আমি এইচএসসি ২০২৫ সালের রাজশাহী বোর্ডের রাইট ফর্ম অফ ভার্ব তোমাদেরকে দেখাবো। অ্যান্ড পুরোটা প্যাসেজের আমি একদম বাংলা মিনিং সহকারে দেখাবো তোমাদেরকে। অ্যান্ড প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্ব কেন হলো, কোন রুলস অনুযায়ী হলো সেটাও বলার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আচ্ছা চলো এবার আমরা শুরু করি। দেখো প্রথমেই আছে চেঞ্জ ড্যাশ, অ্যান্ড ড্যাশের তোমাকে ব্র্যাকেটে যে দিচ্ছি বি, দ্যাট মিনস একটা বি ভার্ব ইউজ করতে হবে। ওকে, চেঞ্জ ড্যাশ দ্য অর্ডার অফ নেচার। চেঞ্জ মানে পরিবর্তন হলো প্রকৃতির নিয়ম, তাই না? পরিবর্তন কি প্রকৃতিরই একটা নিয়ম, সবকিছুই আমরা জানি যে পরিবর্তনশীল, পরিবর্তন হতে থাকে। তো সেটাই এখানে বলেছে যে পরিবর্তন হলো প্রকৃতির নিয়ম, বিকজ কারণ উই নো দ্য প্রোভার্ব দ্যাট, আমরা একটি প্রবাদ বাক্য জানি যে ওল্ড অর্ডার চেঞ্জেস ইয়েন্ড প্লেস টু দ্য নিউ। এখানে একটা প্রবাদ বাক্য দিয়ে দিছে। ওকে, তো আমরা ফার্স্ট লাইনটা পড়ে ফেললাম। আর আমরা আমরা কি করলাম, এই পুরো প্যাসেজটা আসলে কি রিলেটেড একটা ধারণা নিয়ে নিলাম। আর তোমাদের কাজ হচ্ছে এক্সামে যখন তোমরা প্রথমে কোশ্চেনটা পাবে, পুরো প্যাসেজটা একবার তাড়াতাড়ি করে রিডিং পড়ে নিবে। তাহলে কি হবে, বুঝতে পারবে যে এই প্যাসেজটা আসলে কি রিলেটেড, এটা কি প্রেজেন্টের কোনো কাহিনী নিয়ে নাকি পাস্টের অতীতের কোনো গল্প নিয়ে। তো যখন তুমি আইডেন্টিফাই করতে পারবে প্যাসটা প্রেজেন্ট নাকি পাস্ট, তাহলে দেখবে তোমার কিন্তু 60% অ্যান্সারই সলভ হয়ে যাবে। ওকে, তো আমরা দেখলাম যে এই পুরো প্যাসেজটা পরিবর্তন নিয়ে কথা হচ্ছে। দ্যাট মিনস এটা তোমার প্রেজেন্টেরই কথা হচ্ছে, চিরন্তন সত্য রিলেটেড কোনো কথা হচ্ছে। তার মানে আমরা বলতাম এই প্যাসেজটা কি বেশিরভাগ ভার্বই প্রেজেন্টে হবে। ওকে, তো এখন তুমি দেখো যে প্রথমটা আমরা এখন চেষ্টা করি যে কি হবে, কোন বি ভার্ব আমরা এখানে ইউজ করব। চেঞ্জ ড্যাশ দ্য অর্ডার, তো বি ভার্ব হিসেবে আমরা ইউজ করব যদি প্রেজেন্ট হয়ে থাকে তাহলে এম ইজ আর, আর যদি পাস্ট হতো তাহলে ওয়াজ ওয়্যার। যেহেতু এই পুরো প্যাসেজটা প্রেজেন্ট নিয়ে, তাহলে আমরা বি ভার্ব হিসেবে ইউজ করব এম ইজ আর এর কোনটা। দেখো এখানে চেঞ্জ এটা হচ্ছে তোমার সাবজেক্ট, তাহলে চেঞ্জ মানে কি পরিবর্তন, এন্ড চেঞ্জ হচ্ছে একটা সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার জন্য আমরা ইউজ করব ইজ, ইজ বি ভার্বটা ইউজ করলাম। ওকে, তাহলে চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার বিকজ উই নো দ্য প্রভাব দ্যাট। সো এইখানে দেখো একটা প্রবাদ বাক্য দেওয়া আছে, ওল্ড অর্ডার চেঞ্জেস ইয়ান্স প্লেস টু দ্য নিউ। এর মানে হচ্ছে পুরাতন যেই নিয়মগুলো আছে সেগুলো নতুন নিয়মকে জায়গা করে দেয়। পুরাতন নিয়ম নতুন নিয়মকে কি করে জায়গা করে দেয় বা জায়গা ছেড়ে দেয়। সেটা একটা প্রবাদ বাক্য, যে প্রবাদ বাক্যটা এভাবে এসেছে, ওল্ড অর্ডার চেঞ্জেস ইয়েল্ডিং প্লেস টু দ্য নিউ। ইয়েল্ডিং এটা একদম ফিক্সড ফ্রেজ, যার কারণে তোমাকে এটাই ইউজ করতে হবে, ইয়েল্ডিং। ওকে, এটা মুখস্থ করে ফেলো, একটা প্রবাদ বাক্য তোমার মুখস্থ হয়েও গেল যে প্রবাদ বাক্যটা হচ্ছে ওল্ড অর্ডার চেঞ্জেস ইয়েল্ডিং প্লেস টু দ্য নিউ, মানে পুরাতন নিয়ম নতুন নিয়মকে জায়গা ছেড়ে দেয় বা জায়গা করে দেয়। ওকে, তাহলে আমাদের দুইটা হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো, সো নাথিং রিমেইন নিউ ফর এভার। সো কোনো কিছুই, নাথিং মানে কোনো কিছুই সবসময়ের জন্য নতুন থাকবে না। কোনো কিছুই কি সবসময়ের জন্য নতুন থাকবে না। একটা সময় ওই জিনিসটা পুরাতন হয়ে যাবে, আবার নতুন একটা জিনিস আসবে, আবার সেটা পুরাতন হয়ে যাবে। এটাই তো নিয়ম, তাই না? তো এখানে এটাই বলাচ্ছে যে নাথিং, কোনো কিছুই সবসময়ের জন্য নতুন থাকবে না। তো এইখানে দেখো তুমি কি ইউজ করতে পারো, রিমেইন। যেহেতু আমার এটা একটা প্রেজেন্টের সেন্টেন্স, তো আমরা কি করবো, যে সাবজেক্টের দিকে তাকাবো। সাবজেক্ট হচ্ছে কি তোমার নাথিং, নাথিং, এনিথিং, এভরিথিং। এই ওয়ার্ড গুলোকে আমরা সিঙ্গুলার ধরবো সবসময়, এগুলোকে আমরা কি ধরি, সিঙ্গুলার। তো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি করব, ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করে দিব। ঠিক আছে, প্রেজেন্টের জন্য রুলস হচ্ছে এটাই, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করো। আর যদি সাবজেক্ট হয় তোমার প্লুরাল, তাহলে কিছুই করা দরকার নেই, ভাবটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, ওকে। এবার নেক্সট দেখো, দ্য সেম উই নোটিস ইন এন্টারটেইনমেন্ট অলসো। আর সেম জিনিসটাই আমরা বিনোদনের ক্ষেত্রেও দেখতে পাই। সেম জিনিসটা বলতে ওই পরিবর্তনের কথাটা বলা হয়েছে, সেম জিনিসটাই আমরা আবার বিনোদনের ক্ষেত্রেও দেখতে পাই। তো এইখানে দেখো এটাও প্রেজেন্টের কথাই বলা হচ্ছে, বেশিরভাগই বললাম না আমি, বেশিরভাগই প্রেজেন্ট হবে। তাহলে এখানে নোটিস ভার্বটা তুমি কি করবে, সাবজেক্ট খেয়াল করো, উই। উই কি আমরা, দেখি প্লুরাল নাম্বার না, যদি সাবজেক্ট হয় প্লুরাল তাহলে আমি কি বললাম যে ভার্বের আর কিছু করার দরকার নাই,
ভার্বটা যা আছে তাই থাকবে। তাহলে নোটিসই থাকবে যেহেতু সাবজেক্ট তোমার প্লুরাল। ওকে? আচ্ছা, এরপরে খেয়াল করো, old and traditional forms change and modify by new and modern forms of entertainment. সেন্টেন্সটা একটু খেয়াল করো যে ওল্ড এবং ট্রেডিশনাল ফর্মস মানে পুরাতন এবং ঐতিহ্যবাহী যে নিয়মগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে গেছে নিউ এবং মডার্ন ফর্মস অফ এন্টারটেনমেন্ট মানে নতুন এবং আধুনিক বিনোদনের মাধ্যমে পুরাতনগুলো পরিবর্তন হয়ে গেছে। বা এখানে দেখো বাই কথাটা আছে, বাই মানে দ্বারা, তার মানে নতুন এন্টারটেনমেন্টের নিয়ম দ্বারা পুরাতনগুলো পরিবর্তন হয়ে গেছে। সো এই পুরো সেন্টেন্সটাই হচ্ছে একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। কিভাবে বুঝবো আমরা? এক নম্বর হচ্ছে এই যে দেখো বাই, সেন্টেন্সে তুমি একটা বাই দেখতে পাবে এন্ড অর্থটা তোমার এরকম হবে যে এই জিনিসের দ্বারা এটা হয়েছে, এই জিনিসের দ্বারা এই কাজটা হয়েছে, অর্থটা তোমার এরকম থাকবে। তখন তুমি বুঝবে কি এটা একটা প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এই পুরো সেন্টেন্সটা প্যাসিভে। প্যাসিভের রুলসটা হচ্ছে কি, ভার্ব তোমার হবে পাস্ট পার্টিসিপল ফর্মে এন্ড ভার্বের আগে একটা অক্সিলারি ভার্বও বসাতে হবে। ঠিক আছে, তো এখন তুমি খেয়াল করো কি তোমার ভার্ব আছে, তোমার ভার্ব কিন্তু এখানে দুইটা, চেঞ্জ এন্ড মডিফাই, দুইটা ভার্ব আছে। তো আমরা দুইটার ক্ষেত্রেই পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তো চেঞ্জের পাস্ট পার্টিসিপল হচ্ছে চেঞ্জড, বসিয়ে দিলাম। এরপর আমরা কি করব, একটা অক্সিলারি বসাবো। তাহলে অক্সিলারি কি হতে পারে, ওল্ড এন্ড ট্রেডিশনাল ফর্মস মানে পুরাতন এবং ঐতিহ্যবাহী নিয়মগুলো। দ্যাট মিন্স প্লুরাল নাম্বারে আছে তোমার সাবজেক্টটা। সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আমরা আর ইউজ করব। ঠিক আছে, আর কেন নিলাম, যেহেতু প্রেজেন্ট নিয়ে কথা হচ্ছে তাই এম ইজ আর এখান থেকে নিলাম। যদি পাস্ট নিয়ে কথা হতো তাহলে ওয়াজ ওয়্যার থেকে নিতাম। ঠিক আছে, তাহলে এটা চলে গেল। আর চেঞ্জড এন্ড মডিফাই, তাহলে আরেকটা ভার্ব আছে সেম সেন্টেন্সে, তাহলে এটাও প্যাসিভ। এখানেও আমরা কি করব, মডিফাই এর ভি3 ফর্ম ইউজ করব, মডিফাইড। মডিফাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম মডিফাইড। বাট এখন এটার আগেও কি তুমি অক্সিলারি ইউজ করবে? নো। কেন নো? বিকজ এটা পুরোটা কিন্তু একটা সেন্টেন্স, একটা প্যাসিভ। সো একটা সেন্টেন্সে একবার অক্সিলারি দিলেই যথেষ্ট। ঠিক আছে, একটা সেন্টেন্সে একবারই আমরা অক্সিলারি দিব। তো একবার তো আমরা দিয়ে ফেলেছি, নেক্সটটাতে আর দেওয়ার দরকার নাই, জাস্ট তুমি মূল ভার্বের ভি3 ফর্মটা বসালেই হবে। আশা করি বুঝাতে পেরেছি যে এই যে ভার্বটা আছে এই ভার্বটাও কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী কাজ করেছে। সাবজেক্ট ওদের একটাই, সাবজেক্ট একটাই, তাই অক্সিলারি একটা হলেই হবে। যদি সাবজেক্টও দুটা হতো তখন অক্সিলারিও দুইবার ইউজ করতাম। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা নেক্সট দেখি, মেনি অফ দেম এক্সিস্ট এনি লঙ্গার। মেনি অফ দেম তাদের মধ্যে অনেকেই এনি লঙ্গার বেশি দিন টিকেও থাকে না। না সরি, বেশি দিন টিকে থাকে না, না টিকে থাকা, এক্সিস্ট মানে কি, টিকে থাকা। তাহলে তাদের মধ্যে অনেকেই, তাদের মধ্যে কারা, এই যে রুলস নিয়মগুলোর কথা বলা হচ্ছে, বিনোদনের যে নিয়ম ধরন, বিনোদনের যে ধরনগুলোর কথা বলা হয়েছে তাদের কথা বলেছে, তাদের মধ্যে অনেকগুলোই কি টিকেও থাকে না। তাহলে তোমার অর্থটা এরকম হওয়া উচিত যে তাদের মধ্যে অনেকেই টিকে থাকে না, এক্সিস্ট করে না। ঠিক আছে, তোমার অর্থটা এরকম হওয়া উচিত যে তাদের মধ্যে অনেকেই এক্সিস্ট করে না। তাহলে যেহেতু না হবে এই ক্ষেত্রে আমরা ইউজ করব ডু নট এক্সিস্ট। ওকে, আমরা কি করব, এক্সিস্টটাকে ডু নট করে দিব যে তাদের মধ্যে অনেকেই এক্সিস্ট করে না। কোনোটা তো পরিবর্তন হয়েই গেছে, যেটা আমরা একটু আগে বলেছি যে অনেক নিয়ম অনেক ধরন পরিবর্তন হয়ে গেছে, আর তাদের মধ্যে অনেকে তো এক্সিস্টই করে না। নেক্সট লাইনটা হচ্ছে এটা। ঠিক আছে, এজন্য আমরা লিখলাম ডু নট এক্সিস্ট। ওকে, নেক্সট দেখো, টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট, আজকাল টিভি চ্যানেল এবং স্যাটেলাইট সুপারশেড রেডিও। সুপারশেড মানে প্রতিস্থাপন করা। তাহলে আজকাল কি করেছে, টিভি চ্যানেল এবং স্যাটেলাইট রেডিওকে প্রতিস্থাপন করে ফেলেছে। তার মানে আগের যুগে রেডিও চলতো, বাট এখন সেই রেডিওকে টিভি চ্যানেল আর স্যাটেলাইট প্রতিস্থাপন করে নিজেরা জায়গা দখল করে নিয়েছে। এখন কিন্তু আর আমরা রেডিও শুনি না, আমরা টিভি দেখতে পছন্দ করি, কিন্তু রেডিওর যুগ অনেক আগে চলে গেছে। তার মানে এটা পরিবর্তন করে ফেলেছে। আবার সিমিলারলি একইভাবে ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক, ব্যান্ড এবং পপ সঙ্গীত বা মিউজিক রিপ্লেস আওয়ার পপুলার ওল্ড সংস।
তাহলে কি বলেছে? ঠিক একইভাবে ব্যান্ড এবং পপ সংগীত আমাদের পুরাতন যে গানগুলো আছে সেগুলোকেও রিপ্লেস করে ফেলেছে। আগের যে গানগুলো ছিল এখন কিন্তু আর সেগুলো আমরা শুনি না। আমরা এখনকার যুগের ব্যান্ড, পপ মিউজিক এগুলো শুনতে পছন্দ করি। এগুলো শুনি। কারণ এখন এগুলারই যুগ। তাহলে চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সেটাই এখানে বলেছে। সো এই সেন্টেন্সটা তুমি খেয়াল করো। এখানে কিন্তু ২ টা পার্ট। একটা বলেছে টিভি চ্যানেল আর স্যাটেলাইটের কথা। আরেকটা বলেছে ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক এর কথা। সো ২ টা সেন্টেন্সেই আমাকে আমাদের এখানে বলেছে যে একটা পরিবর্তন ঘটে গেছে, অলরেডি হয়ে গেছে। তুমি একটু খেয়াল করো, এই জায়গাটাতে একটু খেয়াল করো। রুলসটা হচ্ছে তোমার এরকম যে একটা কাজ যেটা অলরেডি হয়ে গেছে। টিভি চ্যানেল অ্যান্ড স্যাটেলাইট রেডিওকে প্রতিস্থাপন করে ফেলেছে। আগেই করে ফেলেছে। তাই না? আরো আগে তো হয়ে গেছে। আজকে তো আর হয়নি। আরো আগে হয়ে গেছে বাট এখনো সেটা চলছে। এখনো আমরা টিভি দেখতেছি। এখনো টিভির নিয়মটা চলমান আছে। তার মানে তোমার রুলসটা হচ্ছে এটা যে একটা কাজ পূর্বেই ঘটে গেছে বাট তার ফল এখনো আছে। এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর রুলস। এখানে কিন্তু তোমাকে টেন্স জানতে হবে। ওকে? অ্যান্ড টেন্স যারা তোমরা জানো না, আমার টেন্স রিলেটেড ভিডিও আছে আমার চ্যানেলে। তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ভিডিওর লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। সো তোমাকে টেন্সটা বুঝতে হবে। টেন্স না বুঝলে কিন্তু এই নিয়মটা তুমি বুঝবে না। যে এখানে বলেছে যে অলরেডি একটা পরিবর্তন ঘটে গেছে। অলরেডি হয়ে গেছে বাট এখনো কিন্তু সেই পরিবর্তনটা আছে। এখনো চলমান আছে। এই ধরনের সেন্টেন্সকে আমরা বলব প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট এর রুলসটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট এর রুলস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, বি3 ফর্ম বসাতে হবে। অ্যান্ড তার আগে অক্সিলারিও থাকবে সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। যদি থাকে সেন্টেন্সে তাহলে তো আর অসুবিধা নাই। আর যদি না থাকে তখন তোমাকে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এখন আমরা খেয়াল করি যে আমাদের অক্সিলারি আছে নাকি নাই। টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইটস সুপার শেপ রেডিও। তাহলে এখানে তোমার সাবজেক্ট হচ্ছে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট। এটা হচ্ছে তোমার সাবজেক্ট বাট তারপরে কোনো অক্সিলারি নাই। সরাসরি ভার্ব দিয়ে দিয়েছে সুপার শেড। সো তোমাকে আগে কি করতে হবে? সুপার শেডের ভি3 ফর্মটা ইউজ করতে হবে। আমরা ভি3 ফর্মটা ইউজ করে ফেললাম। এখন অক্সিলারি যে বললাম প্রেজেন্ট পারফেক্ট এর অক্সিলারি কি? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এখন তুমি কোনটা ইউজ করবা? দেখো টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট। এখানে কিন্তু টিভি চ্যানেলের কথা বলেছে, স্যাটেলাইটের কথা বলেছে, অনেকগুলো জিনিস বলেছে। দ্যাট মিনস প্লুরাল। প্লুরাল হলে আমরা ইউজ করব হ্যাভ। তাহলে আমরা এখানে দিয়ে দিই হ্যাভ। হ্যাভ সুপার শেডে। আর যদি সিঙ্গুলার কিছু হতো তখন আমরা ইউজ করব হ্যাজ। হ্যাভ হ্যাজ। এই ২ টার যেকোনো একটা। একটা সিঙ্গুলারের জন্য, একটা প্লুরালের জন্য। ওকে? আচ্ছা এর পরেরটা দেখো সিমিলারলি ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক ঠিক একই রকম ভাবে ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক। এটা হচ্ছে এখন পরের সেন্টেন্সে তোমার সাবজেক্ট। ঠিক আছে? এটা ছিল একটা ক্লজ আর এটা হল আরেকটা ক্লজ। ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক রিপ্লেস হয়ে গেছে। তাহলে এটাও কিন্তু রিপ্লেস হয়ে গেছে। অলরেডি আগেই হয়ে গেছে। বাট সেই রিপ্লেসমেন্টের ফলটা এখনো আছে। দ্যাট মিনস এটাও প্রেজেন্ট পারফেক্ট এর রুলস অনুযায়ী হবে। তাহলে তুমি কি করবা? রিপ্লেস এর ভি3 ফর্মটা বসিয়ে দাও। অ্যান্ড তার আগে কি করতে হবে? অক্সিলারি হ্যাভ অথবা হ্যাজ। তুমি কোনটা দিবা? দেখো সাবজেক্ট হচ্ছে ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক মানে অনেকগুলো সংগীত মিউজিকের কথা বলা হয়েছে। কিন্তু অবশ্যই এটা প্লুরালই হবে। একটা মিউজিকের কথা তো আর বলে নাই। তো অনেকগুলো মিউজিক বলেছে। প্লুরালের জন্য আমরা ইউজ করব হ্যাজ। সিঙ্গুলার হলে ইউজ করতাম হ্যাজ। আশা করি আমি প্রেজেন্ট পারফেক্ট এর রুলসটা বোঝাতে পেরেছি। টেন্সটা জানতে হবে। টেন্স জানলে কিন্তু তাহলে আর তোমার কাছে এটা কঠিন মনে হবে না। ইজি মনে হবে। ওকে? তাহলে আমাদের এই সেন্টেন্সটাও হয়ে গেল ডান। নেক্সট দেখো ফুটবল লস ইটস আপিল ডে বাই ডে। মানে ফুটবল তার জনপ্রিয়তা দিন বা দিন হারিয়ে ফেলছে। ফুটবল লস মানে লস করে ফেলতেছে, হারিয়ে ফেলতেছে তার জনপ্রিয়তা ডে বাই ডে। দিন দিন বাই দিন। দিন বা দিন তার জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। এখানে একটা রোলস হচ্ছে যদি কোনো সেন্টেন্সে তুমি ডে বাই ডে দেখো, যদি কোনো সেন্টেন্সে তুমি ডে বাই ডে দেখো তখন মনে করবে ওই সেন্টেন্সটা কন্টিনিউয়াস ফর্মে আছে। ওই সেন্টেন্সটা কি কন্টিনিউয়াস ফর্মে আছে। সো যদি তোমার প্যাসেজটা হয় প্রেজেন্টে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিবা। যদি তোমার প্যাসেজটা হয় পাস্টে তাহলে পাস্ট কন্টিনিউয়াস দিবা। ওকে? তাহলে দেখো ফুটবলের কথা বলা হয়েছে যে ফুটবল দিন বা দিন তার জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। এটা একটা প্রেজেন্টের কথা, এটা একটা সাধারণ সত্য। তাহলে এটা প্রেজেন্টে আছে তখন আমাদেরকে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস ইউজ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রূপ কি? ভার্বের সাথে আইএনজি থাকবে আর অক্সিলারি থাকবে এম, ইজ, আর এর যেকোনো একটা। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস। তো একটু খেয়াল করো তোমার এখানে সাবজেক্ট হচ্ছে ফুটবল বাট তারপরে আর কিছুই নাই, সরাসরি ভার্ব। তার মানে তোমার ভার্বের সাথে একটা আইএনজি তো দিতেই হবে।
দিয়ে দিলাম। তার আগে একটা অক্সিলারি ইউজ করতে হবে এম ইজ আর। কোনটা ইউজ করবা? ফুটবল। ফুটবলকে আমরা খেলার নাম, একটা খেলার নাম, যার কারণে এটাকে আমরা সিঙ্গুলার মনে করব। তাহলে ফুটবলের সাথে আমরা ইউজ করব ইজ। ওকে? একটা খেলার নাম যেহেতু, তাহলে এটা সিঙ্গুলার ইজ। ফুটবল ইজ লজিং। তাহলে আমরা বুঝতে পারলাম এই রুলসটা মনে থাকলে ডে বাই ডে এই কথাটা থাকলে সেটা কন্টিনিউয়াস ফর্মে হবে। আচ্ছা, আরেকটা দেখো নেক্সট, ক্রিকেট অ্যান্ড আদার গেমস, মানে ক্রিকেট এবং অন্যান্য খেলা বিকাম মোর অ্যান্ড মোর পপুলার, মানে ক্রিকেট এবং অন্যান্য খেলা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ফুটবলের তুলনায় ক্রিকেট এবং অন্যান্য খেলা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে এইখানে দেখো আরেকটা ওয়ার্ড আছে মোর অ্যান্ড মোর। একটু আগে ছিল ডে বাই ডে, এখন আমরা আরেকটা ওয়ার্ড পেয়েছি মোর অ্যান্ড মোর। এই ওয়ার্ডটাও যদি থাকে তখনও সেটা আমরা কন্টিনিউয়াস অনুযায়ী করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুযায়ী করে ফেলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস কি ছিল? ভার্বের শেষে আইএনজি দিয়ে দাও, দিয়ে দিলাম। এন্ড অক্সিলারি হিসেবে এম ইজ আর। কোনটা ইউজ করব? এখন দেখো তোমার সাবজেক্ট হচ্ছে ক্রিকেট অ্যান্ড আদার গেমস, ক্রিকেট এবং অন্যান্য খেলা, তার মানে অনেকগুলো খেলার কথা বলেছে। এখন তোমার সাবজেক্ট হয়ে গেল প্লুরাল, এন্ড প্লুরালের কারণে আমরা ইউজ করব আর। একটু আগে ফুটবল ছিল সিঙ্গুলার, তাই ইউজ করেছি ই। আশা করি ডিফারেন্সটা বোঝাতে পেরেছি। এভাবে প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করলে তখন আরো ইজি হবে। এই একটা প্যাসেজের মাধ্যমে দেখো অনেক কিছু শিখে ফেললা, তো আরো যদি করো তাহলে তুমি আরো কিছু শিখতে পারবে। ওকে, আচ্ছা এবার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট অলসো চেঞ্জ, মানে কি? বিনোদনের জনপ্রিয়তা সম্পর্কে আমাদের যে ধারণা ছিল সেটাও পরিবর্তন হয়ে গেছে। বিনোদন সম্পর্কে যে আমাদের যে ধারণা ছিল সেগুলো কি এখন পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু তোমার প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী হবে, যেহেতু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্টের রুলস অনুযায়ী মূল ভার্বের ভি3 ফর্ম দিব আর অক্সিলারি দিব হ্যাভ অথবা হ্যাজ। কোনটা দিব? তুমি দেখো এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আওয়ার আইডিয়া, যে আমাদের আইডিয়া পরিবর্তন হয়ে গেছে, আওয়ার আইডিয়া। তাহলে এটা হচ্ছে তোমার সাবজেক্ট আওয়ার আইডিয়ার সাথে সিঙ্গুলার হিসেব করো আমাদের চিন্তা ধারণা, সেই সাথে আমরা দিলাম অক্সিলারি ই। আওয়ার আইডিয়া ইজ চেঞ্জড। ওকে, আচ্ছা এবার লাস্ট দেখো, উই হ্যাভ স্টার্টেড লুক আপন আওয়ার ফর্মস of all life in a new way and get habituated to it. অর্থ হচ্ছে আমরা শুরু করেছি আমাদের জীবনের সকল ধরনগুলোকে নতুন ভাবে দেখতে। ঠিক আছে, আমরা আমাদের জীবনের যত নিয়মগুলো আছে, যত ধরনগুলো আছে সবকিছুকে কি নতুন ভাবে দেখতে শুরু করেছি, যেহেতু প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে কিছু না কিছু। তো আমরা নতুন রূপে দেখতে শুরু করেছি অ্যান্ড হ্যাবিচুয়েটেড টু ইট, এবং আমরা সেটাতে অভ্যস্ত হতে হতে চাচ্ছি, মানে হতে যাচ্ছি। আমরা কি করতেছি? ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা নতুন নতুন জিনিসও দেখতেছি, আবার ধীরে ধীরে সেটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো এখানে সেই কথাটাই বলেছে। তো এখানে দেখো একটা রুলস তোমাকে বলে দেই, সেটা হচ্ছে যখন তুমি ভার্বের আগে স্টার্ট স্টার্ট কথাটা দেখবা, শুধু স্টার্ট না, স্টার্ট, স্টপ, কন্টিনিউ এই ওয়ার্ডগুলো যদি থাকে তার পরের ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিই। কি কি বললাম? স্টার্ট, স্টপ, কন্টিনিউ, এই ওয়ার্ডগুলো মনে রাখবে। এই ওয়ার্ডের পরের ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। সো এটা স্টার্টেরই পাস্ট ফর্ম বসানো হয়েছে স্টার্টেড, বাট মূল ভার্ব মানে মেইন ভার্বটা তো স্টার্ট, তাই তো? তো স্টার্ট থেকে স্টার্টেড এসেছে, তো এখানে আমরা কি করব? লুকিং, লুকের সাথে আইএনজি দিয়ে দিব, হয়ে যাবে কি লুকিং। সো আমি যে কয়টা ওয়ার্ড বলেছি একটু নোট করে রাখো, মুখস্থ করে ফেলবে। ওকে, নেক্সট তারপরেরটা কি হবে? and get habituated to it. সো এইখানে এখন তোমার কি হবে? যে এবং এবং আমরা তাতে অভ্যস্ত হয়ে পড়তেছি বা অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো এখন দেখো একটু খেয়াল করো, এই সেন্টেন্সটার আগে যে সেন্টেন্সটা ছিল উই হ্যাভ স্টার্টেড, আমরা শুরু করেছি দেখতে, আমাদের জীবনের সব নিয়মগুলোকে নতুন ভাবে দেখতে শুরু করেছি। অ্যান্ড এবং এবং আমরা তাতে অভ্যস্ত হয়ে পড়ছি। সো এখানে দুইটা
সেন্টেন্স, একটা এন্ড এর আগে আর একটা এন্ড এর পরে। তো সবসময় তুমি খেয়াল করবে এন্ড দিয়ে যদি কোনো ২ টা সেন্টেন্সকে যুক্ত করা হয় সেখানে এন্ড এর আগের সেন্টেন্সটা যেই টেন্স অনুযায়ী হবে, এন্ড এর পরের সেন্টেন্সটাও একই টেন্স অনুযায়ী হবে। ঠিক আছে? এন্ড দিয়ে যদি ২ টা সেন্টেন্সকে আলাদা করা থাকে বা ২ টা সেন্টেন্সকে জোড়া লাগানো থাকে, তাহলে আমরা দেখলাম এই এন্ড এর আগেরটা আছে we have started মানে প্রেজেন্ট পারফেক্ট এর রুলস অনুযায়ী, তাই না? এই দেখো হ্যাভ আছে, দেন ভার্বের শেষে ইডি আছে মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। দ্যাট মিনস এটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী। তাহলে এন্ড এর পরের অংশটাও প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী সাজিয়ে দাও। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কি গেট এর V3 গট অ্যান্ড তার আগে তুমি কি করবা? হ্যাভ হ্যাজ বসিয়ে দাও। কোনটা বসাবো? একটু খেয়াল করো এখানে তোমার সাবজেক্টটা কোনটা? সাবজেক্ট কিন্তু উই, আমরাই। আমরাই অভ্যস্ত হচ্ছি। তাই না? আমরা নতুনভাবে দেখতেছি এবং আমরা অভ্যস্ত হচ্ছি। সো উই হচ্ছে এখানে সাবজেক্ট যেটা উচ্চ আছে। লেখা হয়নি। সো সেজন্য উই এর ক্ষেত্রে আমরা কি হ্যাভ ইউজ করে দেই। এ দেখো একটু আগেও উই এর সাথে হ্যাভ ইউজ করেছিল। তো আমরাও উই এর সাথে হ্যাভ ইউজ করে দিলাম যেটা উইটা উজ্জ আছে। লেখা হয়নি। ওকে? সো আশা করি আমি বোঝাতে পেরেছি পুরো প্যাসেজটা। এখানে কিন্তু অনেক কয়টা নিয়ম আছে। একটু কঠিন, একটু ইজি সব নিয়মই আছে। সো আমি একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝাতেও পেরেছি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে আমি রিপ্লাই করার চেষ্টা করব। অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।